বারবার বলছি যে নাগিন নয়, নাগিন নাগিন। মৃন্ময়ী তুমি মা, ওই নমস্কার, মুখ খুলবি না। তো আজকের যে ভিডিও সেটা তোমরা অলরেডি বুঝে গেছো। তো আজকের ভিডিওতে আমরা সেরা দুজন গায়কদের নিয়ে কথা বলবো, আই মিন গায়িকা, যাদের গান তোমরা হয়তো অনেকেই শুনতে পছন্দ করো। তো তাদেরই গান আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি। তো ভিডিও শুরুর আগে একটা কথা, ভিডিওটাতে লাইক করে দাও এবং চলো আজকের ভিডিও শুরু করছি। আচ্ছা, তো প্রথমে আমাদের সঙ্গে কে আছে আমরা একটু জেনে নিই। চলো, আমাদের সঙ্গে এমনই একজন আছেন, শুধুমাত্র আমাদের নেত্রী নন, গীতিকার সুরকার মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বুঝতে পারলে, গীতিকার সুরকার। তবে কতটা গীতিকার সুরকার সেটা আমার থেকে হয়তো ভালো তোমরা জানো। তো আচ্ছা, যাই হোক, সে কি গান করবে চলো প্রথমে জেনে নিই। আমার আড়ালে আমার আবডালে। আচ্ছা, তো গানটার নাম হচ্ছে আমার আড়ালে আমার আবডালে। এই গানের পিছনে অনেক ইতিহাস আছে। এই গানটি কতবার চেঞ্জ হয়েছে, কি সুর হবে, কি স্কেলে হবে, এইগুলো যিনি করেছেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বিশ্বাস করি না। তো দেখলে, আমাদের পিসিমণি কিন্তু সব পারে, A to Z। তো সেই গানই আজকে আমরা শুনবো। তো পিসিমণি, আমরা তো গানটা শোনার অপেক্ষায় আছি, তো তুমি শুরু করো। হ্যাঁ, এই গানটা শিরাধা গাইবে। এই তো, এটা কিন্তু আমাদের সঙ্গে অন্যায় হয় প্রতিবার। তোমার গান শোনার অপেক্ষায় আছি আর তুমি বলছো কিনা অন্যজন গাইবে। কিন্তু আমার গলা বসা, আমি সারাক্ষণ লেকচার দিয়ে বেড়াই। তাতে কোনো অসুবিধা নেই, তুমি যেমন পারবে তেমনই। কিন্তু আমরা এটার জন্য আজকে এসছি দেখতে। আমার ভুল হতে পারে, সে হোক। গলা খারাপ হতে পারে, আমি 2 লাইন করবো, বাদ বাকিটা শিরাধা করবে। না, সে ঠিক আছে, তোমার গলা খারাপ হতে পারে, হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক দর্শক বসে আছে তোমার এই গানটা শোনার জন্য। শুরু করো তাড়াতাড়ি। সো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের সেই গান শুরু হয়ে গেছে। চুপচাপ বসে পড়ো এবং মন দিয়ে শোনো, উঠে পালাবে না। আর যদি মধ্যেখানে ছেড়ে চলে যাও না, তোমাদের কারোর মোবাইলের চার্জ টিকবে না বলে দিচ্ছি। আমার আবডালে অঞ্জলি লাহো পলে পলে। আচ্ছা, প্রথমবার তাই তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি বলে দিচ্ছি কি বললো। আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে। আমি আর বলবো না, এবার শোনো। আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লাহো পলে পলে। আচ্ছা, তোমরা কি জানো আমাদের পিসিমণি কেন এত গানের জন্য ফেমাস? তার কাছে এমন কি হয়েছিল যার জন্য তিনি এত সুন্দর গান করেন? তো এত সুন্দর গান করার পেছনে একটা কারণ আছে, তোমরা হয়তো সেটা জানো না। তো আরেকটু গানটা শোনো, আমি বলে দিচ্ছি। মৃন্ময়ী তুমি মা, ওই মৃন্ময়ী তুমি মা। বলছি, যদি তার পরের লিরিক্সটাতে যাও তাহলে বেশি উপকৃত হতাম আমরা সবাই। মৃন্ময়ী তুমি মা, দুলিয়ে দাও দুলিয়ে দাও। অসুবিধা নেই, এটা শোনার পর হয়তো অনেকের অনেক কিছু দুলে গেছে। কি ঠিক কিনা? সঠিক বলেছেন। একই জিনিস বারবার রিপিট করছো কেন? মানুষ তো বিরক্ত খাবে নাকি? একে তো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নেই, তার উপরে খালি গলায়, মানে একটু ব্যাপারটা কীরকম জট পাকানো হয়ে যাচ্ছে না? আমি তার জন্য বলছি। যা ভুল বলে দিল কিন্তু, শোনো। মানে এখানে আমার আড়ালে হতো না, আর করে ফেললো। তবে মানুষ মাত্রই ভুল হয়, এটা তারও সেই মানুষ মাত্র ভুল হয়ে গেছে আর কি। তো ফাইনালি আমাদের এখানে গানটা শেষ হয়ে গেল। তো এবার আমি বলছি, এত সুন্দর গান গাওয়ার পেছনে একটা যে কারণ ছিল বললাম, সেটা কি? এবং তুমি কি জানো এনাকে কে গান গাইতে বলেছিল? তো শুনে নাও তার মুখ থেকেই। বিতর্ষী সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যাদি আমাকে একদিন বললেন, মমতা আমাকে একটা গান শোনাবে গো। আমি তুমি কি সত্যি, তুমি আমাকে এবার পাগল করে দেবে। দেখলে তো, এর জন্যই বলেছিলাম যেমন তেমন গায়িকা নয় বটে, একটা ব্র্যান্ড লেভেলের বটে, ব্র্যান্ড।
আচ্ছা, তো তোমাদের মনে হচ্ছে এখানে হয়তো কোনো সাপুরিয়া সাপ খেলা দেখাচ্ছে, কিন্তু না, এখানেই তো ভুল। তো এখানে কে গান করছে? আমাদের সবার চেনা পরিচিত নায়িকা, যার নাম সায়ন্তিকা। তবে হ্যাঁ, আমি তার নামটা ঠিক বললাম তো, কারণ আমি বই টই বেশি দেখি না, তাই নায়ক নায়িকার নাম কিছু কিছু জানি না, সত্য কথা অবলম্বনে। তো চলো শুনে নিই তার গান। না দেখো, তুমি যদি এতদূর দেখে নিলে তো এখানে ভিডিওটা ছেড়ে চলে যেও না, তার মধ্যে একটা টুইস্ট আছে কিন্তু, দেখো। আচ্ছা, তো এর গান তোমরা 10-এর মধ্যে কত দিতে চাও নিচে কমেন্টে জানিয়ে যাও। না, এভাবে ওয়ে ওয়ে করার কিছু নয়, এটা ডিজে মিক্সিং যারা করে না তারা ঠিক ডিজে ভাবে বানিয়ে দেবে। তো ইউ আর নট এ ডিজে ম্যান, সো এটা করার কোনো দরকার নাই। এটা নাহাগিন নয়, আই মিন এটা নাহাগিন নয়, নাগিন। নাগিন গানের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে গেল, মেনে নিতে হবে, কিছু করার নাই। বলছে কিনা নাহাগিন। বারবার বলছি যে নাহাগিন নয়, নাগিন নাগিন। তবে আর যাই হোক, এই কাকা মনে হয় ওটাই বলতে চাইছে, তাই এভাবে তাকিয়ে আছে, মানে ওটা নাহাগিন হবে না নাগিন হবে নাকি গো কাকা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও বাবা, এখানে জলঢোরা, অজগর, ঢ্যামনাচিতি সবাই নৃত্য পরিবেশন করছে। অনুগ্রহ করে শুনবেন, এখানে ঢ্যামনা কোনো গাল নয়, এটি একটি সাপের নাম। যারা জানেন তারা ভালো করে বুঝে গেছেন আশা করি। তবে আমাদের গীতিকার সুরকারের একটা গান, যে গান না করলে গান জীবনটা হয়তো সম্পূর্ণ হবে না, তবে স্টেজে গিয়ে এই গান না করলে তার মন ভরে না, সেই গানটা একবার ছোট্ট করে শুনে না, দিয়ে যা আজকের ভিডিও শেষ করে দেবো। আমার তো মনে হয় অনেকেই জেগে গেছে, আর কি কেউ শুয়ে আছে? যারা শুয়ে আছে তারা আসলে কুম্ভকর্ণ, রাবণের বংশধর। শুধু দুর্গা নয়, দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই জেগে গেছে। অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো। ভালো থাকবেন, মা সকলকে ভালো রাখুন। তো আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই। তোমার ঈদ মাজারে রাখিব, ছেড়ে দেব না।